কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কাশীরাজের বড় মেয়ে অম্বা ভীষ্মকে জানালেন যে তার পক্ষে বিচিত্রবীর্যকে বিয়ে করা সম্ভব নয়, কারণ সে আগে থেকে শাল্য রাজাকে ভালোবাসে। তার একথা শোনার পর ভীষ্ম তাকে পাঠালেন কাশীরাজ্যে। তারপর অম্বা গেল শাল্যরাজের রাজ্যে। কিন্তু শাল্যরাজ জানালো যে ভীষ্ম অম্বাকে হাত ধরে রথে তুলেছে, তাই এই কুলটা অম্বাকে সে গ্রহণ করতে পারবে না। অপমানিত লজ্জিত অম্বা শাল্যরাজের রাজ্য থেকে ফিরে এলেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে তখন বিচিত্রবীর্যের বিয়ের আয়োজন চলছে। ঝড়ের গতিতে ভীষ্মের রাজসভায় এসে প্রবেশ করলেন অম্বা। ভীষ্ম উঠে দাঁড়ালেন, বললেন, রাজকন্যা, আপনি ফিরে এলেন। অম্বা বলল যে আপনার জন্য আমার জীবন ব্যর্থ হয়ে গেল। আপনি আমার হাত ধরে রথে তুলেছেন, তাই শাল্যরাজা আমাকে গ্রহণ করেনি। ভীষ্ম বললেন, চলুন রাজকুমারী, আমি নিজে আপনাকে শাল্যরাজের কাছে দিয়ে আসবো, আমি তার কাছে ক্ষমা চাইব। অম্বা বললেন, না, যে আমাকে অপমান করেছে তাকেও আমি গ্রহণ করতে পারবো না। তখন ভীষ্ম বললেন, রাজকুমারী, তাহলে আপনি কি চান বলুন। অম্বা বলল যে আমি আপনাকে স্বামী রূপে পেতে চাই। কথা শুনে ভীষ্ম চমকে উঠলেন, বললেন, অসম্ভব। ভীষ্ম বললেন, রাজকুমারী, আপনি তো জানেন আমি প্রতিজ্ঞাবদ্ধ। এই পৃথিবীর সমস্ত রমণীকে আমি জননী এবং ভগিনী রূপে দেখি, আমি আপনাকে বিবাহ করতে পারবো না। অম্বা এরপরে ভীষ্মকে অনেক অনুনয় করলেন, কিন্তু ভীষ্ম তার প্রতিজ্ঞায় অটল থাকলেন। অম্বা ভীষ্মের গুরুদেবের কাছেও গেলেন, কিন্তু ভীষ্ম তার গুরুদেবকে জানালেন যে তার কাছে প্রতিজ্ঞা বড়, তাতে যদি তার প্রাণ যায় যাবে। গুরুদেব অম্বাকে জানালেন যে ভীষ্মকে বোঝাতে তিনি অপারগ। তখন অম্বা বলল যে এই পাপ জীবন সে রাখবে না, অগ্নিকুণ্ডে সে প্রাণ আহুতি দেবে। সে আরও বলল যে পরজন্মে তার জন্য ভীষ্মের মৃত্যু হবে। বন্ধুরা, এই অম্বাই পরবর্তীকালে দ্রুপদ রাজার নপুংসক পুত্র শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই কাহিনী আমার অন্য একটি ভিডিওতে শোনাবো। আজকের এই পর্যন্ত বন্ধুরা। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও, এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।